আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যায়ক্রমে 23 বছর ধরে নাজিল করেন পবিত্র আল কুরআন। মহান রাব্বুল আলামিন কোরআনের বিধিবিধান পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন। আল্লাহর কোরআন একটি নিখুঁত, নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা বিশ্ব মানবতার মুক্তির এক দিশারি, যা 610 খ্রিস্টাব্দের 27শে রমজান কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় নাজিল হওয়ার পর এ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বর্ণমালার লক্ষাধিক কোরআন শরীফের সন্ধান পাওয়া গেছে। তবে এবার এমন একটি কোরআন শরীফের পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে যার পুরোটাই মানুষের হাতে লেখা। সেই কোরআন শরীফখানা লিখেছেন বাংলাদেশি এক তরুণ। মাদ্রাসায় না পড়েও পুরো কোরআন হাতে লিখেছেন বরিশালের হুমায়ুন কবির সুমন। কোরআন শরীফটি লিখতে তার সময় লেগেছে প্রায় 3 বছর। হুমায়ুন কবির এই কোরআন শরীফ লেখা শুরু করেন 2007 সালে, শেষ হয় 2010 সালে। মাদ্রাসা পড়া হয়নি হুমায়ুনের, তবে 1999 সালে তার গ্রামের একটি স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও উদ্যোগে আরবি লেখা শিখেছেন বরিশালের এই তরুণ। হুমায়ুনের হাতে লেখা কোরআন শরীফ চমৎকার ক্যালিওগ্রাফি ব্যবহার করেছেন। হুমায়ুনের ইচ্ছা রয়েছে ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কোরআনে কারিম লিখে বিশ্ব রেকর্ড করার। হুমায়ুন ঢাকার গাউসিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারুরিয়া গ্রামে। তার বাবার নাম রজব আলী শিকদার। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।